নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিয়ালি প্রাগনাস ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটি ছিল শনিবার, জুন মাসের 6 তারিখ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে। সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে চা আর পোহা খেয়েছিলাম। যাই বানিয়েছিল আজকে সব খাবার দাবার। গোপী ওই 12:30টার দিকে ভাত খেয়ে নিচ্ছিল, আর বাড়ির প্রত্যেকের খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছিল। আমরা একটু দেরি করে বসেছিলাম। এরপর বিকেলবেলায় আমরা রেডিও হয়ে গিয়েছিলাম, কেননা আজকেই কিন্তু আমাদের বাড়িতে যাওয়ার দিন। মানে আজকে আমরা গুজরাটের উদ্দেশ্যে রওনা দেব। তো এয়ারপোর্টে যাওয়ার জন্য আমরা কিন্তু তৈরি হয়ে গিয়েছি। এই যে গৌতম বসে আছে, ক্যাব বুক করছিল। বাড়ি থেকে বের হওয়ার আগে তৃষা আমাদের সবাইকে প্রণাম করে নিয়েছিল। এবার গোপীর পালা গোপীর কাকা কাকিকে প্রণাম করার। আমাদের লাগেজপত্র আগেই আমরা সামনের ঘরে নিয়ে এসেছিলাম। এখন আমরা সবাই নিচে যাব। আমাদের কিন্তু গাড়িও চলে এসেছে ওদিকে। এই কটা দিন কিন্তু আমরা সকলে একসঙ্গে ভালোই বেশ মজা করে কাটালাম। জানি না আবার কবে এভাবে একসঙ্গে মজা করতে পারবো। बाय बाय पापा को लेके जाना। गुड बाय पापा लेटर को लेके जाना। बाय बाय। আমরা বাড়ির সবাই গাড়িতে বসে পড়েছি এবং আমরা রওনা দিয়ে দিয়েছি পুনে এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে। আর দেখুন শহরে কীরকম লাইন বাই লাইন গাড়ি চলছে, আর কত বড় বড় বিল্ডিং দেখছি। সেগুলো তো আমি আগেই বললাম, এই 14 বছরের মধ্যেই পুনে শহরের অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। গৌতম তো পুনে শহরে প্রায় 4-5 বছরের মতন থেকেছে। ওই বলছে পুনে শহরে আগে যে খালি প্লটগুলো ছিল সেগুলোতেও এখন কনস্ট্রাকশন হয়ে গিয়েছে। পুনে শহর আর আগের শহরের মতন নেই। গৌতমও মাঝে মাঝে অনেক রাস্তাঘাট চিনতে পারছিল না। তো আপনাদের সাথে গল্প করতে করতে এখন আমরা পৌঁছে গেছি পুনে এয়ারপোর্টে। পুনে এয়ারপোর্টে আমার দেওরের বাড়ি থেকে ওই প্রায় 1 ঘন্টার মতন সময় লেগেছিল। আমরা দেওরের বাড়ি থেকে রওনা দিয়েছিলাম ওই সন্ধে প্রায় 7:25-এ। এখন বাজছিল রাত 8:23। তখন আমরা পৌঁছেছিলাম পুনে এয়ারপোর্টে। তাহলে পুরো 1 ঘন্টার মতনই সময় লাগলো। আমি আপনাদের অনেক পুরনো একটি ভিডিওতে বলেছিলাম যে আমি আর কিছু দেখি না দেখি, কিন্তু এই সব জায়গার এয়ারপোর্টগুলো কিন্তু আমার প্রায় দেখা হয়ে যাচ্ছে। তার মধ্যে পুনে এয়ারপোর্টটাও এবার আমি দেখে ফেললাম। তো আমরা প্রথমে চেকিং করিয়ে এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়লাম। এখন আমরা যাব বোর্ডিং পাস করানোর জন্য। আমাদের বোর্ডিং পাস করানোও হয়ে গেছে এবং সাথে কিন্তু আমাদের চেকিং করাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের গেটে, যে গেটে আমাদের প্লেনটি আসবে। আর এই দেখুন এয়ারপোর্টের এখানে কি সুন্দর রেড কালারের পিস লিলির গাছ লাগিয়েছে। ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, দেখছেন তো। আর এই যে এখন আমরা 6 নম্বর গেটে যাচ্ছি, কারণ আর 6 নম্বর গেটেই আমাদের প্লেনটি আসবে। আর দেখছেন তো গেট লাগোয়া কত শপ রয়েছে এখানে, আর তার সাথে প্রচুর খাবার দাবারেরও কিন্তু দোকান রয়েছে। অনেক পুরনো একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমরা লজে খাবার খেয়েছিলাম, সেটাও। তাছাড়াও কিন্তু আমরা এয়ারপোর্টে অনেক দোকানেই খাবার খেয়েছিলাম, কিন্তু বাইরের তুলনায় এয়ারপোর্টের খাবারের দাম কিন্তু অনেকটাই বেশি। তো যাই হোক, আজকে আমরা দেওরের দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম এবং সেটিই খেয়েছিলাম। রাত যখন প্রায় ওই 10টা 16 মতন বাজে, এখন আমরা যাচ্ছি আমাদের প্লেনে। এই যে আমরা এখন সিটেও বসে পড়েছি। আমি আর শাশুড়ি মা বসেছিলাম সামনের সিটে, গোপী আর গোপীর বাবা পেছনের সিটে বসেছিল। আমরা যেহেতু লাইনের আগে দাঁড়িয়েছিলাম, তাই কিন্তু প্লেনটি প্রায় ফাঁকাই ছিল। আমরা কিন্তু প্রায় আধ ঘন্টারও বেশি সময় ওয়েট করেছি। আর এদিকে মায়ের জন্য শুকনো কিছু খাবার দাবার নেওয়া হয়েছিল, কেননা মা কিন্তু বিরিয়ানি খায়নি। আসলে মা চিকেন বা মাটন খায় না, আর বিরিয়ানিটি চিকেন বিরিয়ানিই ছিল। তাই মায়ের জন্য আলাদা করে শুকনো খাবার দাবার নিয়েছিলাম। আর এই দেখুন রাতের আকাশ থেকে নিচে আলো ঝলমল পুনে শহরকে কি সুন্দর লাগছে দেখতে।
এখন কিন্তু আমরা অনেকটাই ওপরে উঠে পড়েছি। আর দেখছেন তো এখনও কি সুন্দর লাগছে দেখতে। আর পুনে থেকে আহমেদাবাদ পৌঁছতে কিন্তু আমাদের প্রায় 1 ঘন্টারও কম সময় লেগেছিল। ওই টেক অফ আর ল্যান্ডিং করতেই প্রায় ওই আধ ঘন্টার মতন সময় নেয় যেটুকু। এখন রাত যখন প্রায় 12টা 13 মতন বাজে, তখন আমরা পৌঁছে গেছিলাম আহমেদাবাদ এয়ারপোর্টে। এখন আমরা আমাদের লাগেজগুলোকে সব নিয়ে নেব। গৌতম আগে থেকেই ক্যাব বুক করে রেখেছিল। আমরা এখন আহমেদাবাদ থেকে বরোদা যাব। বরোদা পৌঁছতেও ওই নাই করে 3 ঘন্টার মতন সময় লাগবে। আমাদের আজকে পুরো রাতটা ওই গাড়ির মধ্যেই কাটবে। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আমি ভিডিওটা আর বেশি বড় করছি না। আজকের মতন আমি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।